নিষিদ্ধ ফেন্সিডিল কারা বাজেয়াপ্ত করবে তা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ। আর তার জেরে 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং বিএসএফ এর টিম। তবে এই ঘটনায় এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে। বিএসএফ এবং পুলিশের মধ্যে মারামারির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গোটা বিষয়টা নিয়ে শুরু হয়েছে তুমুল টানাপোড়েন। নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার সীমানগর এলাকায় ফেন্সিডিল বাজেয়াপ্ত করাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত 8:30 নাগাদ তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএসএফ এবং রাজ্য পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সীমানগরের কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে একটা গাড়ি থেকে প্যাকেট নামানোর সময় বাসিন্দাদের সন্দেহ হয় এবং তখন তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করে। ঠিক সেই সময় 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে এসে বাজেয়াপ্ত নেশার দ্রব্য নিজেদের হেফাজতে নিতে চান, কিন্তু আইনি প্রক্রিয়ার কারণ দেখিয়ে পুলিশ তা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয়। এরপরই দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি উত্তপ্ত হলে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং বিএসএফ এর আরও একটা দল ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে আহত পুলিশ কর্মীদের চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এক বিএসএফ কর্মীকে আটকও করেছে। স্থানীয় বাসিন্দা রাজু ঘোষ কি বলছেন শুনবো। এখানে যেটা ঘটেছিল, প্রথমে মালটা এখানে কেউ এসে নামিয়ে দিয়ে যায়, কোনো গাড়ি বা কিছু এসে প্রথমে নামিয়ে দিয়ে যায়। কি বলে পাবলিক খুলে দেখে যেটা কাশির সিরাপ ফেন্সিডিল বলা হয়। তো তারপরে এখানকার লোকজন পুলিশকে খবর দেয় থানায়। পুলিশ এসে মালটা সিজ করে গাড়িতে তোলে, ঠিক আছে। তারপরে পুলিশ গাড়িতে তোলার পরে বিএসএফ আসে। বিএসএফ আসার সাথে সাথে বিএসএফের সাথে পুলিশের হাতাহাতি শুরু হয়। তারপরে এই এলাকা উত্তেজনা হয়। তারপরে থানার বড়বাবু আসে, সমস্ত কিছু ট্যাকেল করে ঠিকঠাক করে। কজন পুলিশ আহত হয় এখানে? সম্ভবত ওদের মধ্যে কতজন আহত হয় সেটা বলতে পারবো না, কিন্তু ওদের মধ্যে হাতাহাতি ঝামেলা হচ্ছে। আচ্ছা, কজন আহত হয়েছে জানেন না? পাবলিক আহত হয়েছে? পাবলিক সেরকম পাবলিক তো একজন হয়তো ঠেকাতে গিয়ে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক বলতে এই যে ঘটনা বা পাবলিক বিএসএফ, যে পুলিশ বিএসএফ যে এসব ঝামেলা, আতঙ্ক তো অবশ্যই। ঘটনার পর উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছেন। তবে বিএসএফ এবং পুলিশের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। বিএসএফ এর দাবি, তারা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অন্যদিকে পুলিশের অভিযোগ, নিয়ম মেনে বাজেয়াপ্ত করা ফেন্সিডিল জোর করে নেবার চেষ্টা করে বিএসএফ। যদিও এই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার জানান, এরকম ঘটনার পর আমরা ঘটনাস্থলে যাই এবং কর্তৃপক্ষ আসে, সেটের উদ্বোধন কর্তৃপক্ষ আসে। দুই তরফে আলোচনার পর উদ্ধার হওয়া ফেন্সিডিল বিএসএফ এবং পুলিশ উভয় পক্ষ মিলে উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্ত চলছে। তবে বিএসএফ এবং পুলিশের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা সমস্যার সমাধান হয়ে গেছে। পরে আহত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে যান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে ঠিক কি হয়েছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। বিষয়টা সামনে আসতেই সরব হয়েছে বিজেপি নেতা সোমনাথ কর জানান, সীমান্তে ফেন্সিডিল চোরাচালান চলছিল। তা স্থানীয়দের থেকে গোপন সূত্রে খবর পেয়ে তা বাজেয়াপ্ত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা বিষয়টা বিএসএফ এর আওতাভুক্ত। সেখানে পুলিশ কেন হস্তক্ষেপ করলো সেই প্রশ্ন উঠছে। কি বলছেন বিজেপি নেতা সোমনাথ কর, শুনবো। রাতের অন্ধকারে কিভাবে চোরাচালান হয় এবং সেই চোরাচালানের ফল কিভাবে সাধারণ মানুষকে ভুগতে হয়, তা সেটা যারা সীমান্তবর্তী এলাকাতে থাকেন তাদের থেকে ভালো আর কেউ বোঝে না। এবং চাপড়ায় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, আমরা যতদূর জানতে পেরেছি যে একটি গাড়িতে ফেন্সিডিল নিয়ে বাংলাদেশ থেকে ভারতের পথে চোরাচালান হচ্ছিল। সেই চোরাচালানটা ধরে ফেলে এলাকাবাসীর কিছু ইনফরমেশানে সেই ফেন্সিডিলগুলো উদ্ধার হয় এবং সেখানে পুলিশ গিয়ে তাড়াতাড়ি পৌঁছায় এবং বিষয়টা সম্পূর্ণ বিএসএফ এবং সেনাদের আওতাভুক্ত। সেখানে অতি সক্রিয়তা পুলিশ কেন দেখালো এটা আমরা বুঝে উঠতে পারছি না। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। কারণ
আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে যায়, চারিদিকে ঘটনা ঘটে যাচ্ছে, চতুর্দিকে চুরি, রাহাজানি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে মার্ডার হচ্ছে সাধারণ মানুষজন। ফলে এই গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন সমাজ ব্যবস্থাতে অনেক রকম এই ধরনের সমাজের অকল্যাণমূলক কাজগুলো ঘটে চলেছে। কোনো জায়গাতে আমরা পুলিশকে সেইভাবে অতি সক্রিয় হতে দেখি না। কিন্তু যখনই এই চোরাচালান কারবারের সঙ্গে এই কোনো বিষয় ধরা পড়ে, আমরা দেখেছি যে পুলিশকে অতি সক্রিয় হয়ে যেতে ক্ষেত্র বিশেষে, এবং এই ধর্মীয় কারণেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে পুলিশ অতি সক্রিয় হয়ে পড়ে। এই বিষয়ে তৃণমূল নেতা সনদ চক্রবর্তী কি বলছেন শুনবো। বিএসএফ তার এখতিয়ারভুক্ত কাজ করবে, বর্ডারে যদি কোনো কিছু ধরা পড়ে সেক্ষেত্রে বিএসএফ ভূমিকা নেবে। এটা স্থানীয় মানুষরা তারা খবর দেয়, একটা সন্দেহভাজন অবস্থায় পুলিশ যায়, পুলিশ সেখান থেকে উদ্ধার করে। এই ধরনের উদ্ধার কার্য কোথাও গাঁজা থেকে শুরু করে, কোথাও ফেন্সিডিল থেকে শুরু করে নেশার জিনিস আমরা দেখেছি রাজ্যের পুলিশ সেখানে উদ্ধার করে। এ ব্যাপারে আমাদের রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয় এবং রাজ্য পুলিশ এ ব্যাপারে যথেষ্ট ভালো কাজ করছে। সেক্ষেত্রে আজকে বিএসএফ এসে তাদের দাদাগিরি করার মতন পুলিশের ওপর আক্রমণ করেছে, আমাদের রাজ্যের পুলিশরা তারা আক্রান্ত, এটা আমরা নিন্দা করছি। বিএসএফ তার এখতিয়ারভুক্ত কাজ চাবড়া, তেহট্ট থেকে শুরু করে বর্ডার লাইনে তারা অন্য এলাকায় ঢুকে এসে যেখানে পুলিশ যেখানকার রক্ষাকর্তা সেই জায়গায় পুলিশের ওপর যে আক্রমণ, এর আমি নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। বিজেপি যেটা অভিযোগ তুলছেন যে পুলিশের এত তৎপরতার কারণ যে এই চক্রের সঙ্গে দেখা যাবে কোথাও তৃণমূল নেতা যুক্ত রয়েছে, এই কারণে পুলিশের এত তৎপর। সব সময় তৃণমূলের ভূত বিজেপি দেখে, এগুলো রুটিন কর্মসূচি পুলিশের, প্রতিদিন কোথাও না কোথাও নিষিদ্ধ জিনিস উদ্ধার হচ্ছে এবং রাজ্য পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ সব থেকে এফিসিয়েন্ট মনে করি। কোনো ঘটনা ঘটলে যেরাম একটা খুন থেকে শুরু করে ধর্ষণের ক্ষেত্রে আমাদের রাজ্য পুলিশ যেটা সিদ্ধান্ত নেয়, আমরা যেটা যাদের গ্রেফতার করে আমরা দেখি সেটাই সঠিক। কিন্তু আজকে যারা বলছে এই ধরনের অভিযোগ করছে, সে অভিযোগ ভিত্তিহীন। আমাদের পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ, এ রাজ্যের পুলিশ মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও আমাদের রাজ্য পুলিশ সক্রিয় আছে। এখানে বিজেপির মিথ্যা অভিযোগ, এটা বিএসএফকে আড়াল করার চেষ্টা করছে বিজেপিরা, ভারতীয় জনতা পার্টিরা। না, আমি বলছি নিরাপত্তার প্রশ্নে যেখানে বিএসএফ এবং পুলিশ উভয়ই কিন্তু সাধারণ মানুষ হয়ে কাজ করার কথা, সে জায়গায় দাঁড়িয়ে মনে হয় না আরও সুস্পষ্টভাবে বার্তা দেওয়া উচিত বিজেপির কী এখতিয়ার রয়েছে, কিংবা বিএসএফের কী এখতিয়ার রয়েছে, কিংবা পুলিশের কী এখতিয়ার রয়েছে? বিএসএফ তারা কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা হচ্ছে বর্ডার সিকিউরিটিতে তারা রয়েছেন, সীমান্তের দেখাশোনার দায়িত্ব তাদের। সীমান্ত দিয়ে কোনো চোরাচালান কিংবা অন্য কোনো কাজ হলে তারা দেখাশোনা করবে। কিন্তু যেগুলো জেনারেল প্রশাসন, যেখানে থানা আছে, যেখানে পুলিশ পোস্ট আছে আমাদের রাজ্য সরকারের অধীনে, সেটা রাজ্য সরকার দেখবে। এই জায়গায় কোনো বিভাজনের বিষয় নয়, যার যেটা এখতিয়ার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে বর্ডার পাহারা দেওয়া, আমাদের রাজ্যের আইনের মধ্যে নাক গলানোর অধিকার বিএসএফের নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।